দর্শক, ঘুরে আসি এবার একটি শুটিং সেট থেকে। ঢাকা শহরের চিরচেনা মহল্লার বিচিত্র মানুষের গল্প নিয়ে আসছে ওয়েব সিরিজ খুপরি। একটি মহল্লার 2 গলি আর একটি কফি শপকে ঘিরে আবর্তিত হয়েছে পুরো গল্প। বর্তমানে রাজধানীর মিরপুরে চলছে হিংসা, প্রতিশোধ আর রোমান্টিক থ্রিলারে ভরপুর এই সিরিজের দৃশ্য ধারণ। কলাকুশলীরা জানিয়েছেন খুব শীঘ্রই মুক্তি দেয়া হবে এই ওয়েব সিরিজটি। রাজধানীর চাপানি গলির প্রভাবশালী ডন জসিম ঢালী আন্তর্জাতিক ব্যবসার পাশাপাশি নারী প্রেমী হিসেবে এলাকায় বেশ মুখরোচক পরিচিতি রয়েছে এই ডনের। অন্যদিকে গল্পের আরেক মেরুতে রয়েছেন তকমা গলির মহারানী কোহিনূর, যার সান্নিধ্যে এসে ক্ষমতার চূড়ায় পৌঁছাতে চায় অনেকেই। এমনই এক গল্পকে কেন্দ্র করে সৈয়দ শামসের তারিফের চিত্রনাট্যে সৈয়দ রিশাদ নির্মাণ করছেন ওয়েব সিরিজ খুপরি। বর্তমানে রাজধানীর মিরপুরে চলছে এর দৃশ্য ধারণ। গল্পটা বর্তমান সমাজের মানুষের যে একটা এলাকার মধ্যে আমরা থাকি, কিন্তু এখন বাস্তবিক জীবনের কারণে আমরা হয়তো একটা কেউ মারা গেলেও আমরা টের পাই না, কেউ চলে যাচ্ছে আমরা জানি না। একই এলাকার অনেকগুলো মানুষের মধ্যে যে আমরা আগের আন্তরিকতাটা দেখছি, আমি আমার সময় যেটা দেখছি সেটা এখন নাই, এটা হারায় যাচ্ছে। প্রফেশনাল অনেক তারতম্য আছে, সেগুলো নিয়ে আমার এই গল্পের নামটা আসলে খুপরি। আমি একেবারে সমস্ত নতুন আর্টিস্ট নিয়ে কাজ করার একটা চেষ্টা করছি, যারা আমার মতো স্ট্রাগলার তাদেরকে নিয়ে কাজ করার একটা চেষ্টা করছি, এবং আমার কাছে মনে হয় দে আর পারফর্মিং ওয়েল। এবং বাকিটা তো অবশ্যই দর্শকের কাছে থাকবে, এবং আপনারা সেটাকে অনেক ভালো উপস্থাপন করতে পারবেন। ওয়েব সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাফায়েত দুর্জয় ও জান্নাতুল ঋতু। তারা জানান ভিন্নধর্মী গল্পের এই কন্টেন্টটি মন জয় করবে দর্শকের। ওয়েব সিরিজটার নাম হচ্ছে খুপরি। এটা মূলত একটা এলাকাকে কেন্দ্র করে এলাকার প্রেক্ষাপটে দুর্নীতি এবং অনিয়মের অনেক কিছু নানান প্রেক্ষাপট নিয়ে একটা সাসপেন্স আছে এই গল্পের মধ্যে। তো এভাবেই গল্পটা আগায় আমাদের এই ওয়েব সিরিজটা। আমাদের সমাজের অনেক অসঙ্গতি নিয়ে এই গল্পটা আগাচ্ছে। তো এই অসঙ্গতিগুলো তুলে ধরা হবে এবং এটাকে কিভাবে আমরা ওভারকাম করে ভালো পথে এই জিনিসগুলোকে আমরা চালাতে পারি, সেই বিষয়গুলো অডিয়েন্সরা দেখতে পাবে। যখন যে গল্প আসে ওভাবে নিজেকে তৈরি করতে হয়। আমি সিনেমাতে একটা ক্যারেক্টার ছিলাম, ওখানে অনেক সফট একটা ক্যারেক্টার ছিল, এটাও একটু সফট, বাট তাও ওর মধ্যে কিছুটা দুষ্টুমি অনেক বেশি আছে। এটা তো আমাদের পারিপার্শ্বিক সমাজে যেই ঘটনাগুলো ঘটে ওগুলোর উপরে ভিত্তি করে বানানো। আমার মনে হয় যে দর্শক অনেক ভালোভাবে নিবে। 2 গলির সমীকরণকে এক সুতোয় বেঁধেছে ক্যাফে শপ খুপরি। এটি শুধু সাধারণ কোনো ক্যাফে বা শপ নয়, বরং এলাকার সব প্রান্তের মানুষের আড্ডাস্থল। টুকটাক গান বাজনা, বই পড়া আর উপহার আদান প্রদানের চেনা এক আশ্রয় এই খুপরি। ওয়েব সিরিজে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অন্য শিল্পীরাও। আর ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ, আমার মনে হচ্ছে যে অনেক দিন পরে একটা কাজ করতেছি আর কি। আশা করি ভালো হবে সবকিছু মিলে। গল্পের ক্যারেক্টারটা মানে এরকম, আমার বাবা যে একজন ব্যাড ভাইবস নিয়ে আছে, আমি তাকে ওখান থেকে বের করতেও পারছি না, আবার আমিও তার সাথে অ্যাড হতে পারছি না। তো আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি যে আমার বাবাকে আমি কিভাবে এখান থেকে বের করতে পারি, বা আমি তাকে কিভাবে বুঝাতে পারি যে বাবা তুমি যে কাজগুলো করছো এগুলো ঠিক না, বের হয়ে আসো এখান থেকে। তো এখানে একটা টুইস্ট আছে, আমাদের দর্শক সব থেকে বেশি ভালো বলতে পারবে আমাদের কাজটা দেখার পর। এই গল্পটা হচ্ছে যে এলাকা ভিত্তিক একটা গল্প। ধরেন এলাকায় অনেক ধরনের লোকজন থাকে, অনেক ধরনের গ্যাংও থাকে, যেটা আসলে আমরা এখন সমসাময়িক সময় দেখছি। এই এলাকার এই একটা গ্যাং, ওই এলাকার একটা গ্যাং। তো এইরকমই একটা গ্যাংয়ের গল্প এটা, একটা রেস্টুরেন্টকে ঘিরে। এই রেস্টুরেন্টের মধ্যে কি চলছে, কি ঘটছে, সামনে কি হবে, এগুলোকে ঘিরে আসলে বেসিকলি গল্পটা। শিগগিরই মুক্তি দেওয়ার লক্ষ্যে বর্তমানে পুরোদমে চলছে এর দৃশ্য ধারণ। মোট 5টি পর্ব নিয়ে সাজানো হয়েছে সিরিজটির প্রথম সিজন। চেনা শহরের অচেনা গল্পে ভরা এই সিরিজটি মুগ্ধ করবে দর্শককে, এমনটাই প্রত্যাশা সিরিজটির কলাকুশলীর। আরিফ হক, ডিবিসি নিউজ, ঢাকা।